তুমি কি জানো এই মুহূর্তে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ঠিক তোমার মতোই বসে আছে, ফোন হাতে স্ক্রল করছে, আর ভিতরে ভিতরে নিজেকে ছোট মনে করছে। কারো নতুন গাড়ি, কারো বিদেশে সেটেল হওয়ার ছবি, কারো ব্যবসার সাফল্য, কারো বডি ট্রান্সফরমেশন, কারো বিয়ে, কারো বিলাসবহুল জীবন। আর তুমি ভাবছ আমি পিছিয়ে গেছি। কিন্তু একটা প্রশ্ন করি, তুমি কি সত্যিই পিছিয়ে গেছো, নাকি তুমি ভুল লড়াই লড়ছ? তুমি তোমার জীবনের অসমাপ্ত অধ্যায়ে তুলনা করছো অন্যের সম্পাদিত, সাজানো, ফিল্টার দেওয়া হাইলাইট ভিডিওর সাথে। এইটাই কম্প্যারিজন ট্র্যাপ। এটা ধীরে ধীরে আত্মবিশ্বাস খায়। এটা তোমাকে কৃতজ্ঞ হতে দেয় না। এটা তোমাকে নিজের অগ্রগতি দেখতে দেয় না। এটা তোমাকে অস্থির করে তোলে। মনোবিজ্ঞানী লিওন ফেস্টিঞ্জার বলেছিলেন, মানুষ স্বাভাবিকভাবেই অন্যদের সাথে নিজেকে তুলনা করে। কিন্তু তিনি এটাও দেখিয়েছিলেন, এই তুলনা যদি তোমাকে অনুপ্রাণিত না করে, বরং ভেঙে দেয়, তাহলে সেটা ধ্বংসাত্মক। তুমি জানো সবচেয়ে বড় সমস্যা কোথায়? আমরা এখন ২৪ ঘন্টা অন্যদের জীবন দেখছি। আগে গ্রামের একজন মানুষ জানতো না শহরের ধনী লোক কি করছে। এখন তুমি সেকেন্ডে দেখছো কে কোথায় খাচ্ছে, কে কি কিনছে, কে কত আয় করছে। এটা তোমার মস্তিষ্কের জন্য প্রাকৃতিক না। তোমার মস্তিষ্ক তৈরি হয়েছিল বেঁচে থাকার জন্য, তুলনা করার জন্য না। লাইক গোনার জন্য না, ফলোয়ার গোনার জন্য না। তুমি যখন স্ক্রল করো, তখন তোমার ডোপামিন ওঠে, তারপর হঠাৎ কমে যায়, তারপর আবার তুমি নতুন কিছু খোঁজো। এভাবেই তুমি আসক্ত হয়ে যাও তুলনায়। আর ধীরে ধীরে তুমি নিজের জীবনকে ঘৃণা করতে শুরু করো। একটা গল্প বলি। একজন ছেলে ছিল, মধ্যবিত্ত পরিবার, স্বপ্ন বড়, চেষ্টা করছে। কিন্তু প্রতিদিন সে দেখছে তার স্কুলের বন্ধুরা বিদেশে, কেউ বড় কোম্পানিতে, কেউ ব্যবসায় সফল। সে রাতে ঘুমাতে পারে না, মনে হয় সে ব্যর্থ। কিন্তু সে জানে না যে বন্ধুটি বিদেশে আছে সে ভীষণ একা। যে বন্ধুটি ব্যবসায় সফল সে ঋণে ডুবে আছে। যে বন্ধুটি বড় চাকরিতে সে মানসিক চাপে ভেঙে পড়ছে। কারণ সোশ্যাল মিডিয়া কষ্ট দেখায় না, শুধু ফলাফল দেখায়। তুমি ফলাফল দেখছো, প্রক্রিয়া না। এখন একটা গুরুত্বপূর্ণ কথা শোনো। ফুল কখনো একসাথে ফোটে না, কেউ আগে, কেউ পরে। কিন্তু প্রত্যেকের নিজস্ব ঋতু আছে। তুমি যদি আম গাছকে বলো, কেন তুমি আজ আপেল দিচ্ছ না, তাহলে সেটা কি যুক্তিযুক্ত? তাহলে তুমি কেন নিজেকে এমন প্রশ্ন করছো যেটা তোমার জীবনের পর্যায়ের সাথে মেলে না? তুমি হয়তো প্রস্তুতি পর্যায়, আর যাকে দেখছো সে হয়তো ফলাফল পর্যায়। তুমি বীজ, সে হয়তো গাছ। কিন্তু মনে রেখো, সব গাছই একদিন বীজ ছিল। এখন বাস্তব সমাধান নিয়ে কথা বলি। প্রথম, নিজের যাত্রা লিখে ফেলো। একটা খাতা নাও, লিখো গত ৫ বছরে তুমি কি শিখেছ, কোথা থেকে কোথায় এসেছ, কত কষ্ট পেরিয়েছ। তুমি অবাক হবে তুমি আসলে অনেক দূর এসেছ। দ্বিতীয়, সোশ্যাল মিডিয়া সীমিত করো। ৭ দিন, শুধু ৭ দিন। প্রয়োজন ছাড়া ব্যবহার করবে না। প্রথম ২ দিন অস্থির লাগবে, মনে হবে কিছু মিস করছো। কিন্তু চতুর্থ দিন মাথা পরিষ্কার লাগবে। সপ্তম দিনে তুমি শান্তি অনুভব করবে। তৃতীয়, নিজের সাথে প্রতিযোগিতা শুরু করো। গতকালের তুমি ভার্সেস আজকের তুমি। আজ কি তুমি ১% ভালো? আজ কি তুমি ২০ মিনিট বেশি পড়েছ? আজ কি তুমি ১০ মিনিট ব্যায়াম করেছ? এই ১% প্রতিদিন ১ বছরে ৩৭ গুণ উন্নতি তৈরি করতে পারে। চতুর্থ, স্কিল বিল্ড মোড। তুলনা তখনই বাড়ে যখন তুমি নিষ্ক্রিয়। ব্যস্ত মানুষ তুলনা করার সময় পায় না, সে উন্নতিতে ব্যস্ত থাকে। পঞ্চম, কৃতজ্ঞতা। প্রতিদিন ৩টে জিনিস লিখো যেগুলো তোমার আছে। চোখ আছে, শরীর আছে, ইন্টারনেট আছে, শেখার সুযোগ আছে। তুমি অনেকের চেয়ে এগিয়ে, শুধু সেটা দেখছো না। আর একটা গভীর সত্য বলি, তুমি যাদের সাথে তুলনা করছো তারা তোমার সাথে তুলনা করছে না, তারা তাদের লড়াইয়ে ব্যস্ত। তুমি তোমার লেনে দৌড়াও। দৌড় প্রতিযোগিতা তখনই সুন্দর যখন তুমি নিজের ট্র্যাকে থাকো। অন্যের ট্র্যাকে ঢুকলে তুমি হোঁচট খাবে। তোমার সময় আসবে, হয়তো ২৫-এ না, হয়তো ৩০-এ না, হয়তো ৩৫-এ, কিন্তু আসবে যদি তুমি থামো না। তুলনা তোমাকে থামাতে চায়, উন্নতি তোমাকে এগিয়ে নিতে চায়। পছন্দ তোমার। আজ থেকে তুমি সিদ্ধান্ত নাও, তুমি আর অন্যের হাইলাইট দেখে নিজের জীবন বিচার করবে না। তুমি প্রক্রিয়ায় প্রেমে পড়বে, ধীরে চলবে, গভীরভাবে কাজ করবে, চুপচাপ উন্নতি করবে।
আর একদিন যখন তুমি সফল হবে, তখন মানুষ তোমার ছবি দেখে ভাববে, ও কত ভাগ্যবান। কিন্তু তারা জানবে না যে তুমি কত রাত কেঁদেছ, কতবার ভেঙেছ, কতবার আবার উঠে দাঁড়িয়েছ। তাই আজ থেকে তুলনা বন্ধ, উন্নতি শুরু। নিজের লেন, নিজের গতি, নিজের সময়। তুমি পিছিয়ে না, তুমি প্রস্তুত হচ্ছ। এবং মনে রেখো, গোলাপ কখনো সূর্যমুখীর সাথে তুলনা করে না। দুজনেই নিজের সময় ফোটে। তুমিও ফুটবে, শুধু তেমন। শেষ করার আগে একটা কথা মনে রেখো, পৃথিবীতে কেউই একই সময়ে ফোটে না। কেউ আগে, কেউ পরে। কিন্তু যারা ধৈর্য ধরে, যারা নিজের লেনে থাকে, যারা চুপচাপ উন্নতি করে, শেষ পর্যন্ত তারাই জেতে। আজ থেকে তুমি আর অন্যের হাইলাইট দেখে নিজের জীবন বিচার করবে না। আজ থেকে তুমি নিজের গল্প লিখবে, নিজের গতিতে, নিজের সময়ে। তুমি পিছিয়ে না, তুমি প্রস্তুত হচ্ছ। একদিন মানুষ তোমার সাফল্য দেখবে আর বলবে, ভাগ্য ভালো ছিল। কিন্তু তুমি জানবে, এটা ভাগ্য না, এটা ছিল তোমার সিদ্ধান্ত। তুলনা ছেড়ে উন্নতি বেছে নেবার সিদ্ধান্ত। যদি আজকের ভিডিওটা তোমার মনে একটুও হলেও শান্তি এনে দেয়, তাহলে লাইক দাও, কমেন্টে লিখো, আমি আমার লেনে দৌড়াবো। আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, কারণ এখানে আমরা শুধু মোটিভেশন দিই না, আমরা মানসিকতা বদলাই। মনে রেখো, তুলনা বন্ধ, উন্নতি শুরু। দেখা হবে পরের ভিডিওতে।